মানে আমার লাইফের পুরাই মুড ঘুরাই ফেলে 2019 সালটা। ট্রাফিক পুলিশের চাকরি করতেন স্বামী। সেই সুবাদে ফেনীতে আসা রুমা নাসরিনের সংসার ঠিকঠাক মতেই চলছিল। 2019 সালের 21শে আগস্ট হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যান স্বামী মোহাম্মদ শামসুদ্দিন। তারপর থেকেই নাসরিনের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম। দুই ছেলেকে নিয়ে কিভাবে কাটবে দিন এই ভেবে দিশেহারা ছিলেন 30 নাসরিন। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল, আমার দুই ছেলে হাজবেন্ড নিয়ে ভালোই চলতেছিল। তো 2019 সাল, ওই সালটা আসলে আমি আমার লাইফে মনে হয় না কখনো বলতে পারবো। মানে আমার লাইফের পুরাই মুড ঘুরাই ফেলে 2019 সালটা। তো আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যায় 2015 সালে। অসুস্থ হওয়ার পর চিটং মেডিকেলে নিয়ে যায়, ওখানে 2 দিন ছিল, লাইফ সাপোর্টে থাকার পর মারা যায় আর কি। তো ওইটার পরে ভাবলাম যে আসলে আমি তো পুরাই ভেঙে পড়ি। মানে 6 মাস ঘুম কি জিনিস আমার লাইফে ছিল না, পুরাই ডিপ্রেশনে ছিলাম। ঘুরে দাঁড়ানো শুরু হয় কুমিল্লার বাটিকের 13টি থ্রি পিস নিয়ে। আর থামতে হয়নি, থমকে হলেও এগিয়েছে পথ। প্রথমে প্রতিবেশীর কাছে বিক্রি, তারপর প্রসারিত হয়েছে বাজার। এখন প্রতি মাসে বিক্রি হয় 80 থেকে 1 লাখ টাকার পণ্য। আমার বিজনেসের শুরুতে আমি 13টা বাটিক থ্রি পিস দিয়ে শুরু করি আমার বিজনেস লাইফটা। তো ওগুলো এনে আমি আমার আশেপাশের যে পরিচিত আপুরা আছে, ভাবিরা আছে, সবাইকে বললাম। 2 দিনে আমার সবগুলা সেল হয়ে গেল। আমি তো মহা খুশি, মানে অনেক রেসপন্স পাইছি। তো পরে আবার আমি বাটিকের থ্রি পিসের সাথে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করলাম, শুধু বেডশিট অ্যাড করলাম। বাটিকের বেডশিট অ্যাড করার পর দেখলাম ওইগুলো আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো পাচ্ছি। ব্যবসার মূল ভরসা নিজের নামে খোলা ফেসবুক পেজ। অনলাইনে দেখে সেখান থেকেই কেনেন ক্রেতারা। সরকারি ঋণ পেলে নিজের ব্যবসার আরো প্রসারিত করার স্বপ্ন দেখেন সংগ্রামী এই নারী। আমি একটা আমার যে এখন যে আমার ফেসবুক আইডি রুমা নাসরিন, ওটা ওপেন করলাম। ওটা ওপেনের আগে আমার পেজটা ওপেন করি। পেজ ওপেন করার পর আমি ভাবলাম যে না, পার্সোনাল আইডি দিয়ে বিজনেস করবো না, আমি বিজনেসের জন্য একটা বিজনেস আইডি আমার দরকার। তারপরে আমি আমার বিজনেস পেজ, বিজনেস আইডি খুলি। আর এভাবে আস্তে 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 আমার বিজনেস লাইফটা শুরু। একটা নারী কিন্তু একটা হাজবেন্ডের জন্য, একটা পরিবারের জন্য অনেক বড় একটা সাপোর্ট। একটা নারী যদি একটা ঘরে বসে সে যদি বিজনেস করতে পারে, তো সেই বিজনেসটা যদি সে তখন একটা আউটলেটে যায়, তখন কিন্তু তার বিজনেসটা আরো প্রসার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিবারের ক্ষেত্রে অনেক বড় একটা সাপোর্ট আসবে। তো আমাদের নারীদের, আমরা যারা নারী উদ্যোক্তা আছি, তো আমাদেরকে যদি সরকারিভাবে বিভিন্ন সংস্থাগুলা থেকে, সরকারি সংস্থাগুলা থেকে যদি আমাদেরকে সহায়তা করা হয়, তাহলে আমরা আরো পুরো দমে কাজ করতে পারবো। আমাদের কাজের প্রসারটা আরো বেশি বাড়াই দিতে পারবো। সাথে সাথে আরো অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। মানে বলেও দামে কম হওয়ায় এই পেজ থেকে পণ্য কেনেন ক্রেতারা। সবসময় হচ্ছে গিয়ে রোমা বুটিক্স ঘর থেকে আমাদের হচ্ছে গিয়ে শপিং করা হয়, কারণ রোমা বুটিক্স ঘর একটা আস্থার জায়গা, একটা আস্থার নাম, যেখানে গুণগত মানসম্পন্ন জিনিস, সব জিনিসই পাওয়া যায়। যে রোমা একজন ফিমেল সেলার, ওনার কাছ থেকে সবসময় সবকিছু বলে বুঝিয়ে নিয়ে যাওয়া যায়। প্লাস ওনার এখানে যেহেতু মানে উনি বাসা থেকে সেল করে, ওনার এখান থেকে ড্রেস ট্রায়াল করে নিয়ে যাওয়া যায়। বা অনেক সময় দেখা যায় ট্রায়াল করে না নিয়ে গেলেও বাসায় গেলে যদি ডিফেক্ট থেকে থাকে, যদি বাই এনি চান্স বা কোনো সমস্যা হয়, সাইজে না মিলে, ওনাকে বলে উনি আবার ওটার সাথে সাথে চেঞ্জ করে দেয় বা টাকাটা রিফান্ড করে দেয়। এই ব্যাপারটা ওনার এখানে খুব ভালো লাগে। সরকারি বেসরকারি ঋণ সহায়তা পেলে এমন সংগ্রামী নারীদের এগিয়ে যাওয়ার পথ আরো মসৃণ হবে, এমনটাই আশা উদ্যোক্তাদের। জাহিদ রাজন, বাংলাভিশন ডিজিটাল, ফেনী।